ছেলেটির নাম হিমাদ্রি বটব্যাল। হ্যাঁ, বিজেপির ভাষায় সনাতনী হিন্দু, বাঙালি। তো যাই হোক, সে জাতীয় বাংলা সম্মেলন নামে একটি বাংলাবাদী সংগঠন করেন। তার নেতৃত্ব, তার বাবার নাম আছে, মায়ের নাম আছে, কিন্তু তার নাম ডিলিট করে দেওয়া হয়েছে, বিচারাধীন রাখা হয়নি, পুরো ডাইরেক্ট ডিলিট করে দেওয়া হয়েছে। এবং এই নিয়ে সে ক্ষোভে ফুঁসে উঠেছে এবং তার ক্ষোভ দেখার মতো। প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি বেশি করে শেয়ার করুন। আমার নাম হচ্ছে হিমাদ্রি বটব্যাল। ঘটনাচক্রে আমি বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করি। এখন বিষয়টা হচ্ছে, আমি আপনাদের সামনে জলজান্ত দাঁড়িয়ে আছি। আমাকে ইলেকশন কমিশন মৃত বলে ঘোষণা করে দিয়েছে। এই হচ্ছে আমার সব কিছু, বার্থ সার্টিফিকেট, আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকা সত্ত্বেও হিমাদ্রি বটব্যাল ডিলিটেড, ডি ভোটার। মানে খাতায় কলমে দেখতে গেলে আমি ইলেকশন কমিশনের খাতায় কলমে এখন সম্পূর্ণভাবে এক্সিস্টই করি না, বা বলতে পারেন মৃত। এই হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা, যেখানে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে প্রচার করার জন্য। আজকে এই পরিণতি হচ্ছে বাংলা সাধারণ জনগণের, যেখানে হচ্ছে বৈধ নাগরিকদের নাম কাটা হয়েছে। আজকে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরে গেছি এসআইআর সম্পূর্ণরূপে হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী একটা চক্রান্ত, একটা প্রকল্প ছিল, যেখানে জ্ঞানেশ কুমারের একটাই মাত্র উদ্দেশ্য ছিল, সেখানে হচ্ছে দিল্লির ওই অমিত শাহ নরেন্দ্র মোদীকে তুষ্ট করা। সেই তুষ্ট করতে করতে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে এমন হেনস্থা করেছে। আজকে এই হিয়ারিংয়ে গিয়ে এই সম্পূর্ণ 3 মাসের এসআইআর প্রক্রিয়া চলাকালীন 160 জনের ঊর্ধ্বে মানুষদের হত্যা করেছে ওই জ্ঞানেশ কুমার। হত্যা করেছে 160 জনের ওপর বাঙালিকে ওই জ্ঞানেশ কুমার, ওই ইলেকশন কমিশন। আজকে তার জন্য আজকে লজ্জা ধিক্কার জানাই ওই ইলেকশন কমিশনকে, যেখানে সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করতে হয়েছে এসআইআর প্রক্রিয়া হচ্ছে পুরোপুরি শেষ করার জন্য। আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ইলেকশন কমিশনের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে। জ্ঞানেশ কুমার বিজেপিকে, নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে তুষ্ট করার জন্য এতটা নিচে নেমে গেছে, যেখানে আজকে সুপ্রিম কোর্টকে পর্যন্ত ইন্টারফেয়ার করতে হয়েছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। আজকে আমরা সেই ঐতিহাসিক সন্ধিক করে দাঁড়িয়ে আছি, যেখানে হিন্দু মুসলমান বা মতুয়াদের ভোটার নাম নয়, বাঙালি যারা হচ্ছে গণতন্ত্রের পক্ষে স্বৈরাচারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ভোট দেয়, গণতন্ত্রকে রক্ষা করার জন্য বিজেপির বিরুদ্ধে ভোট দেয়, তাদের নাম কাটা গেছে। আজকে উত্তর 24 পরগনা এবং নদিয়া, যেইখানে হচ্ছে সব থেকে বেশি বিজেপির ভোট বেশ, মতুয়া ভোট বেশ, উত্তর 24 পরগনায় 1,42,000 লোক, 1,42,000 মানুষের নাম বাদ গেছে এসআইআর তালিকা থেকে। নদিয়া জেলায় 2,76,000 মানুষের নাম বাদ গেছে আজকে এসআইআর তালিকা থেকে। আমি প্রশ্ন করতে চাই, এই যে আজকে বাঙালি হিন্দু, আজকে হচ্ছে পাগল গোসাই, আজকে মতুয়া সম্প্রদায়, চৈতন্য মহাপ্রভুর ভক্তদের নাম বাদ গেছে, এর দায়িত্ব আজকে কে নেবে? আজকে বিজেপির নেতারা বড় বড় কথা বলতো, ওরা রোহিঙ্গা তাড়াতে এসছে, যেখানে গোটা পৃথিবীতে 16 থেকে 17 লক্ষ রোহিঙ্গা, সেখানে বাংলায় 1.5 থেকে 2 কোটি রোহিঙ্গা। আসলে 1.5 থেকে 2 কোটি রোহিঙ্গা নয়, ওরা এসেছিলই হচ্ছে সেই মানুষদেরকে ভোটার তালিকা থেকে নাম কাটার জন্য, যারা বিজেপির বিরুদ্ধে ভোট দেয়। এবং এটা প্রমাণিত হয়ে গেছে, এই সম্পূর্ণ প্রক্রিয়াটা একটা ভেজাল প্রক্রিয়া, এটা স্বচ্ছ নয়। তার সম্পূর্ণ নিদর্শন আমি জীবিত থাকাকালীন আমাকে মৃত ঘোষণা করেছি ইলেকশন কমিশন।